সামনে যে পয়লা বৈশাখের জন্য 4 দিনের ছুটি ম্যানেজ হচ্ছে, তা কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, জানি যারা কাশ্মীর প্ল্যান করেছেন তারা এতক্ষণে কলার উঁচু করে ফেলেছেন, আর যারা যাচ্ছেন না তাদেরকে 4 দিনের একটা ট্যুর প্ল্যান বলছি, সিল্ক রুটের। চটপট টিকিট কেটে ফেলুন, তার কারণ রাতের ট্রেনের টিকিট মনে হয় না আর পাবেন। যদি পেয়ে যান ভাগ্যবান, তবে বাস বা ফ্লাইটের টিকিট পেতে পারেন। আর সকালের দিকে ট্রেনের টিকিটগুলো হয়তো পেতে পারেন, সেটা একটুখানি দেখতে পারেন, যেমন শতাব্দী আছে, বন্দে ভারত আছে। তো ভোর ভোর ফ্লাইট বা নাইট বাস যে কোনো একটা নিয়ে সোজা চলে আসুন এনজেপি। সেখান থেকে কার নিয়ে সোজা প্রথমেই আপনাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে লুংচু নেচার স্টে। এই বাগানে ঘেরা নেচার স্টেটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। আর এখান থেকে যদি ভাগ্য সহায় হয় তাহলে সকালবেলা দেখে নিতে পারেন ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। তারপরে আপনারা রেডি হয়ে বেরিয়ে পড়ুন জুলুকের উদ্দেশ্যে। জুলুকে যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলো দেখতে পারেন, যেমন হচ্ছে কুইখোলা ওয়াটারফল। এই ওয়াটারফলের সামনে কিছুক্ষণ ফটো সেশন করে তারপর এই পাইন ফরেস্টে একটু ঘুরে বেরিয়ে তারপরে চলে আসুন সোজা জুলুকে। জুলুকে রাতটা কাটিয়ে পরের দিন খুব ভোর ভোর রেডি হয়ে যান, তার কারণ আজকে কিন্তু বেশ লম্বা জার্নি আছে। প্রথম ডেস্টিনেশন হলো আপনাদের থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখে নিতে পারবেন। তারপরে চলে আসুন ওল্ড বাবা মন্দির, আর তারপর নাথাং ভ্যালি। এরপর যদি পারমিট পেয়ে যান তাহলে নাথুলা পাসটাও ঘুরে নিতে পারেন। এবার নাথুলা পাস ঘুরে সোজা চলে আসুন রংপোখোলা। এখানে লাস্ট দিনটা আপনাদের থাকার পালা। এখানে খুব রিল্যাক্স করে থাকুন, নদীর ধারে চারদিকে পাহাড়ে ঘেরা এই সুন্দর হোমস্টেটাই আপনাদের ভালোই লাগবে। এইভাবে জার্নিটাকে শেষ করুন এবং পরের দিন সকাল সকাল চলে আসুন এনজেপিতে। তারপর আর ফেরার পালা, সেটা তো জানেন কীভাবে ফিরতে হবে নিজের বাড়ি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।